হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন এইভাবে, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। এক নাম্বার খাউফুম মিনাল জালিল, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সদা সর্বদা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করার নাম হলো তাকওয়া। ওয়াল আমালু বিত-তানজিল, জীবনের সকল ক্ষেত্রে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার নাম হলো তাকওয়া। ওয়াল কনাআতু বিল কলিল, আল্লাহ রব্বুল আলামিন যতটুকু সম্পদ দিয়েছেন অর্থাৎ অল্পের মধ্যেই আলহামদুলিল্লাহ বলা, অল্প পাওয়ার পরে সন্তুষ্টি থাকার নাম হলো তাকওয়া। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হলো তাকওয়া। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তাকওয়া বলতে কি বোঝায়, তুমি কি জানো তাকওয়ার ব্যাপারে? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হেঁটেছি। বললেন, কাঁটাযুক্ত রাস্তার মধ্যে আপনি কিভাবে হেঁটেছেন বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাঁটাযুক্ত রাস্তার মধ্যে আমি আমার কাপড়গুলোকে গুটিয়ে গুটিয়ে হেঁটেছি, অত্যন্ত সাবধানতার সহিত আমার পা ফেলেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটার নাম হলো তাকওয়া। আমার প্রিয় ভাইয়েরা, এই তাকওয়ার ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 258 বার শুধুমাত্র এই তাকওয়ার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল কোরআনে রব্বে কারীম 258 বার, 258, এই 258 বার রব্বুল আলামিন কোরআনে আলোচনা করছেন শুধু তাকওয়ার ব্যাপারে। সুবহানাল্লাহ। আপনারা আরো শুনলে আশ্চর্যান্বিত হবেন। গোটা মানব জাতির জন্য রব্বুল আলামিন সর্বশেষ যেই আসমানি কিতাব নাজিল করেছেন, এই কিতাবের শুরুতেই রব্বে কারীম বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শুধুমাত্র ওই সমস্ত মানুষের জন্য যারা তাকওয়াবান। এই কোরআন শুধুমাত্র রব্বে কারীম মুত্তাকিদের জন্য নাজিল করেছেন। এবার চলেন আমরা এক এক করে তাকওয়ার গুরুত্ব এবং ফজিলতের উপর একটু আলোচনা করি। তাকওয়ার কি গুরুত্ব আছে এই ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানাল্লাহু গনিয়্যান হামিদা। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিক কে? আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিক আমি আল্লাহ। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। এ আমার বান্দা বান্দিরা, তোমাদের পূর্বে আমি যত জাতি নাজিল করেছি, যত জাতি পৃথিবীতে প্রেরণ করেছি,
সমস্ত জাতির উপরে যাদেরকে আমি কিতাব দান করেছি প্রত্যেককেই আমি নির্দেশ দিয়েছি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। অতএব তোমাদের উপরে কোরআনুল কারীম আসমানি কিতাব নাজিল করে তোমাদেরকেও জানাইতেছি তোমরা সদা সর্বদা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবা। জেনে রাখো বান্দা, ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর তোমরা যদি কুফরি করো, তোমরা যদি অকৃতজ্ঞ হয়ে যাও, তোমাদের কলবের মধ্যে যদি আমি আল্লাহর ভয় লালন না করো, জেনে রাখো এরপরেও আসমান এবং জমিনের মুলকিয়াত আমি আল্লাহ। ওয়া কানা আল্লাহু গনিয়ান হামিদা। আল্লাহ পাক বলেন, এই আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সকল কিছু আমি আল্লাহ তাআলার প্রশংসা করি। দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর ভয় না করো, আল্লাহকে স্মরণ না করো, আল্লাহ তাআলার সাথে কুফরি করো, এতে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাকের প্রশংসা করার জন্যে গোটা সৃষ্টিকুল পড়ে আছে। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদেরকে যে জিনিসটা মূল মেসেজ দিলেন সেটা হচ্ছে তাকওয়া। বান্দা তোমরা তাকওয়া অবলম্বন করবা। এরপরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, হে আমার ইমানদার বান্দাবান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অবলম্বন করো। ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা যখন জবান দিয়ে কথা বলবা তখন তোমরা সত্য কথা বলবা। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন। এর মধ্যে প্রথম নাম্বার নির্দেশ হলো তোমরা তাকওয়া অবলম্বন করবা। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার ইমানদার বান্দাবান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। শুধু জবান দিয়ে বলবা আমি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু কর্মে দেখাইবা না, তা কিন্তু না। বান্দা তুমি জবান দিয়ে যেমন বলো আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি তোমার কাজের মাধ্যমেও দেখিয়ে দিবা তুমি যে আল্লাহ তাআলাকে ভয় করো। এক কথায় এইভাবে রব্বে কারীম আল কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা ভয় করতে হবে কাকে? জোরে বলেন, কাকে? শুধুমাত্র আমাদের কলবে একজনের ভয় থাকবে, তিনি কে? আল্লাহ। এবার আসেন, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি আমাদের কি লাভ, এই কথাটাও রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমার বান্দারা, তোমরা যদি জমিনের উপরে শুধুমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো, তাহলে আমি তোমাদের জন্যে এমন এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব, যেই জায়গা থেকে রিজিক আসবে এটা তোমরা কোনোদিন কল্পনাও করো না।